আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ যেখানে বললেন করাঘাত করা দুর্যোগ দুর্ঘটনার বিকট আওয়াজ, কি সেই আওয়াজ, কি সেই দুর্ঘটনা? ওয়া মা আদরাকা মাল কারিআ, তুমি কি জানো সেই দুর্ঘটনা, সেই বিকট আওয়াজ বা করাঘাত সেটা কি হতে পারে, কেমন হতে পারে? এরপরে আল্লাহ তাআলা সেটার কিছু চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করছেন। রব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, বিকট আওয়াজ, মহা দুর্যোগ দুর্ঘটনা, উচ্চ আওয়াজের শব্দ, কারিআ যেই দিন সংঘটিত হবে ওই দিন কি হবে মানুষগুলো? আল্লাহ তাআলা বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, দুনিয়ায় যে মানুষ অত্যন্ত প্রতাপ সহকারে চলাফেরা করে, যে মানুষ অত্যন্ত ক্ষমতাশীল, যে মানুষের অনেক বেশি সম্পদ রয়েছে, মান মর্যাদা সম্মান রয়েছে, যে মানুষ অত্যন্ত বুকটা উঁচু করে মাথা উঁচু করে দুনিয়ায় চলাচল করে, ওই কারিআ নামক দুর্ঘটনা যেদিন সংঘটিত হবে, করাঘাত যেদিন অনুষ্ঠিত হবে কিয়ামতের জন্য, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে যেদিন ফুৎকার প্রদান করবেন, ওই দিন এই শক্তিশালী মর্যাদার এই ক্ষমতাবান মানুষগুলোর পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষের অবস্থা ওই দিন কীট পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো ছোটাছুটি করতে থাকবে, নিক্ষিপ্ত হতে থাকবে। ওই মানুষের কোনো অস্তিত্ব সেদিন আর পাওয়া যাবে না। শুধু মানুষই নয়, আল্লাহ তাআলা বললেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এত বড় বড় যেই পাহাড়গুলোকে আমরা দেখতে পাই, ওই পাহাড়গুলো ওই দিন ধুলোবালির মতো, তুলার মতো সেই দিন উড়তে থাকবে। একবার খেয়াল করেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে কারিআ নামক দুর্ঘটনা, দুর্যোগ আর করাঘাত করা বিকট আওয়াজ যেদিন অনুষ্ঠিত হবে, ওই কারিআ নামক কিয়ামতটা যেদিন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের সাথে সাথে দুনিয়ায় তাকব্বরি করা, মাতব্বরি করা, নেতৃত্ব দেওয়া, চাকুরি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতা, ধন সম্পদে মশগুল থাকা মানুষগুলো ওই দিন নিক্ষিপ্ত হবে পতঙ্গের মতো। বড় বড় পাহাড়গুলো ওই দিন ধূলিকণার মতো আর তুলার মতো ওই দিন উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কথাটা এভাবে বলছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ তাআলা বললেন ইসরাফিল যেদিন সেঙ্গায় ফুৎকার দেবে, প্রথম ফুৎকারটা দেওয়ার সাথে সাথে ইযাস সামাউ ফাতারাত, আকাশটা ওই দিন ফেটে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো খসে খসে জমিনের উপরে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলোকে সেই দিন উৎকলিত করা হবে, সমুদ্রের মধ্যে ওই দিন আগুন লাগিয়ে দেওয়া হবে, ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবর থেকে মানুষগুলো উঠে আসবে, কবরের মুখগুলো ওই দিন খুলে দেওয়া হবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ আগে এবং পরে তার জন্য কি নিক্ষেপ করেছে, কি রেখে এসেছে, কি পাঠিয়ে দিয়েছে, মানুষ সেগুলো সেই দিন দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, এরপরেও কোন বিষয়গুলো, কোন জিনিসগুলো তোমাকে তোমার মহামনিব রবের কাছ থেকে বিমুখ করে রাখে? আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, করাঘাত যেদিন অনুষ্ঠিত হবে, দুর্যোগ দুর্ঘটনা, মহা বিকট আওয়াজ যেদিন অনুষ্ঠিত হবে, কিয়ামত যেদিন সংঘটিত হবে, ইসরাফিলের ফুৎকারে যেদিন আকাশটা ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো যেদিন খসে পড়বে, সমুদ্রকে যেদিন উৎকলিত করা হবে, কবরের মুখগুলো যেদিন খুলে দেওয়া হবে, মানুষ যেদিন জানতে পারবে সে তার আমলনামার জন্য আগে এবং পরে কি পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ, এত কিছু জানার পরে, বোঝার পরে, এরপরেও কোন বিষয় তোমাদেরকে আল্লাহর কাছ থেকে বিমুখ রাখে?
বলেন তো, আমরা যখন এই কথাগুলো উপস্থাপন করি, মানুষের কানে কানে যখন এই কথাগুলো চলে যায়, মানুষরা যখন শোনে যে কিয়ামতটা একদিন অনুষ্ঠিত হবে, আল কারিয়া একদিন সংগঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম একদিন ফুৎকার দিবে, আর এই ফুৎকারের সাথে সাথে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশটা খুলে পড়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, এমন প্রখর তাপ দিবে, সূর্যের তাপের কারণে মাথার মস্তিষ্কগুলো গলে গলে টকবক করে জমিনে পড়ে যেতে থাকবে। আল্লাহ তাআলা বললেন, এই যে এত কিছু তোমরা জানলে, তোমরা বুঝলে, শুনলে, এরপরেও কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে দূরে সরে রাখে? একবার একটু চিন্তা করেন, যেই দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে, যখন মানুষগুলো পতঙ্গের মতো উঠতে থাকবে, নিক্ষিপ্ত হতে থাকবে, বড় বড় পাহাড়গুলো যেই দিন কি করবে, ধূলিকণার মতো উঠতে থাকবে, তুলো যেগুলো দিয়ে আমরা বালিশ লেপ্ত শোক বানাই, এই তুলা যদি বাতাসে ছেড়ে দেওয়া হয়, তুলা কি নিচে থাকে নাকি উঠতে থাকে? আল্লাহ বলেন, যত বড় বড় পাহাড়গুলো তোমরা দেখতে পাও, এই পাহাড়গুলো ওই দিন উঠতে থাকে। এক একটা পাহাড়, বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় গাঢ় পাহাড়, এরপরে নেপালের মাউন্ট এভারেস্ট, এরপরে আমেরিকার আলাস্কা, এরপরে সৌদি আরবের তুর পাহাড়, কত বড় বড় পাহাড় আল্লাহ তাআলা এই জমিনে পেরেক হিসাবে গেঁথে দিয়ে রেখেছেন। আপনারা সূরা হাদীদের তাফসীর পড়লে দেখবেন, সেখানে তাফসীরকারগণ বলছেন, এই পাহাড়গুলো আমরা ঠিক ততটুকু দেখতে পাই, এক একটা লোহা কাঠের মধ্যে মেরে দিলে যতটুকু মাথা দেখা যায়, 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি বড় বড় লোহা আছে না, এই লোহাগুলো যখন কাঠের মধ্যে মেরে দেওয়া হয় কতটুকু দেখা যায়? 8 ইঞ্চির একটা লোহা যদি কাঠে মারা হয়, ওর গোল মাথাটা শুধু দেখা যায়, বাকি পুরো 8 ইঞ্চি কি থাকে? কাঠের ভিতরেই লুকে থাকে, ভিতরে প্রবেশ করানো থাকে। আল্লাহ তাআলা বলছেন, যে পাহাড়কে তোমরা এত বড় বড় দেখতে পাচ্ছ, পাহাড় দেখে তোমাদের কাছে যত বড় মনে হচ্ছে, এই বড় পাহাড়টা ঠিক ততটুকু দেখতে পাও, যেমনই লোহাটা কাঠের ভিতরে থাকে বড় অংশ, আর বাইরে শুধুমাত্র মাথা দেখা যায়। বড় লোহার যেরকম শুধু মাথা কাঠের উপরে দেখা যায়, এই পাহাড়গুলো যত বড়, তার তুলনায় শুধুমাত্র এই মাথাটা বাহিরে আমরা দেখতে পাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, এই বড় বড় পাহাড়গুলো যেগুলো আমরা দেখতেই পাই না, যে পাহাড়ের শুধু মাথাটা দেখতে পাই, তাতেই যত বড় মনে হয়, এই যত বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো ওই দিন ধূলিকণার মতো, তুলার মতো উঠতে থাকে। খেয়াল করেন, এত বড় পাহাড় যদি ধুলির সাথে ওড়ে, তুলার মতো ওড়ে, আপনার আমার অস্তিত্ব সেই দিন কি হতে পারে? ইজাস সামাউ ফাতারাত, ওই দিন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো ওই দিন খসে খসে জমিনের উপরে পড়তে থাকবে। কল্পনা করে দেখুন তো, ওই তারকা কি আমাদের চাইতে ছোট নাকি? আমরা তো খেলার ছলে, গল্পের ছলে তো আমরা অনেক সময় বলা বলি করি, এক থাল সুপারি গুনতে না পারি কি কম, বলি কি বলি না? আমাদের ছোট ছোট বাচ্চারা যখন ধাঁধা ধরে গল্প করে, তখন একজন আরেকজনকে জিজ্ঞেস করে, এক থাল সুপারি গুনতে না পারি কি কম? আরেকজন উত্তর দেয়, এটা তো খুব সহজ, এটা হচ্ছে আকাশের তারা। এভাবে বলে না? তো তার মানে আমাদের কাছে মনে হয় সুপারি যতটুকু, তারাটা মনে হয় এতটুকু। তারাও কি আসলে এতটুকু? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই জমিনে আমরা বসবাস করছি, পৃথিবীর এই জমিনে বাংলাদেশটা অত্যন্ত ছোট্ট একটি রাষ্ট্র। আমাদের এই বাংলাদেশের মতো 14টা রাষ্ট্র জোড়া দিলে, 14-15টা রাষ্ট্র জোড়া দেওয়ার পরে একটা সৌদি আরব হবে। বাংলাদেশের মতো 29-30টা রাষ্ট্র জোড়া দিলে একটা ভারত হবে। এই বাংলাদেশের মতো 50-60টা বাংলাদেশ জোড়া দিলে একটা রাশিয়া হবে। তার মানে এই বাংলাদেশ ক্ষুদ্র একটি দেশ, কিন্তু এরকম অসংখ্য দেশ মিলে জোড়া দিয়ে একটা পৃথিবী হয়েছে। এই পৃথিবীকে আমরা যত বড় মনে করি, এত বড় পৃথিবীর চাইতে যে সূর্য একটা থালার মতো দেখা যায়, ওই সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে কি ওই সূর্যই কি সবচাইতে বড়? না, ওই সূর্য যত বড়, সূর্যের সবচাইতে কাছে যেই তারকা অবস্থান করছে, ওই তারকার নাম হচ্ছে ব্যাটেলজিউস। ব্যাটেলজিউস নামক এই তারকা, যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই 13 লক্ষ গুণ বড় সূর্যের চাইতে সব চাইতে কাছে থাকা তারকার বড়র পরিমাণ হচ্ছে মাত্র 32 কোটি। কত গুণ? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে সবচাইতে কাছে থাকা তারকা 32 কোটি গুণ বড়।
এমন তারকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই তারকার আলো বা যেই তারকাকে লক্ষ্য করা আজ পর্যন্ত জমিনে শুরু হয় নাই। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আলো দিয়ে তারকাগুলো জমিনের দিকে ছুটছে, কিন্তু আজ পর্যন্ত ওই তারকার কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাই নাই, দেখতেও পাই না, বা তারকার ওই আলোটা এখনো জমিনে পৌঁছায় নাই। এত বড় বড় তারকা পর্যন্ত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, বলেন আল্লাহু আকবার। অথচ রব্বুল আলামিন বলছেন, যখন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে কারিআ নামক কিয়ামতের ওই দুর্ঘটনা যেদিন সংঘটিত হবে, বিকট আওয়াজ যেদিন অনুষ্ঠিত হবে, করাঘাত যেদিন করা হবে, দুর্যোগের দুর্ঘটনা যেদিন অনুষ্ঠিত হবে, ওই দিন ইজা সামাউ ফাতারাত, আকাশটা ওই দিন বিদীর্ণ হয়ে যাবে। যে আকাশটা আমরা দেখতে পাচ্ছি খুঁটিহীন আকাশ, মাথার উপরে সামিয়ানার মতো ঝুলে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল কারিআ নামক ওই করাঘাত করার সাথে সাথে, ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে ওই আকাশটা খুলে খসে জমিনে বিদীর্ণ হয়ে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, যত বড় বড় তারকার কথাগুলো আমরা বলছি, বৈজ্ঞানিকরা দীর্ঘদিন প্রচেষ্টা করার মাধ্যমে যত বড় বড় তারকার অস্তিত্ব খুঁজে বের করছে, আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, ওই কারিআ নামক দুর্ঘটনা, বিকট আওয়াজ আর করাঘাত কিয়ামত যেদিন সংঘটিত হবে, ওই সব বড় বড় তারকাগুলো খসে খসে এই জমিনের উপরে পড়ে যাবে। একবার চক্ষুটা বন্ধ করে খেয়াল করেন, ছোট্ট একটা জায়গার উপরে যদি এত বড় জিনিস পড়ে, এই জায়গার কি আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? বরং ছোট জিনিসই যদি উপর থেকে পড়ে, সেইটার ধাক্কা সামাল দেওয়াই তো আমাদের জন্য কঠিন হয়ে যায়। একটা বিল্ডিং যদি ধসে পড়ে, আর ওই বিল্ডিং এর নিচে যদি ছোট্ট একটা মাটির বাড়ি থাকে, কিংবা এ ধরনের বসবাস করার মতো ছোট কিছু থাকে, 10 তলা বিল্ডিং ধসে পড়েছে, নিচে 1 তলার একটা মাটির বাড়ি ছিল, এই বাড়ির অবস্থাটা তখন কি হবে বলেন তো? এটা কি আর খুঁজে পাওয়া যাবে? তো এই বাড়ি আর এই বিল্ডিং এর তুলনায় এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নিহারিকা, পঞ্জিকা, আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন, এগুলো কত বড় বড় কত জায়গা জুড়ে অবস্থান করছে, আর আমাদের এই ছোট্ট ভূমণ্ডল বা আমরা মানুষ, আমাদের এই দেহ, আমাদের এই বডি, আমাদের এই অস্তিত্বটা কত ছোট এবং কত ক্ষীণ। আল্লাহ তাআলা বলছেন ইজা সামাউ ফাতারাত, ওই আল কারিআ যেদিন সংঘটিত হবে, ওই দিন কি হবে? আকাশটা ওই দিন খসে পড়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, তারকাগুলো খসে খসে জমিনের উপরে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে, সমুদ্রকে উৎকলিত করা হবে, উত্তাল করা হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরের মুখগুলোকে খুলে দেওয়া হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ ওই দিন জানতে পারবে তার আগে এবং পরে মানুষ তার নিজের জন্য কেমন আমলনামা প্রেরণ করে রেখেছে। ওই দিনে কি হবে? জমিনটা এমন একটা ঝাঁকুনি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা এভাবে বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে ওই দিন প্রবল ভাবে প্রকম্পিত করা হবে, একটা ঝাঁকুনি দেওয়া হবে, একটা ধাক্কা দেওয়া হবে। মাঝে মাঝে ভূমিকম্পের মাধ্যমে ধাক্কা আসে না। একবার যখন ভূমিকম্প আসে, নিম্নচাপ তৈরি হয়, ঘূর্ণিঝড় যখন তৈরি হয়, সিডর, আইলা, বিলকিস, নার্গিস, কত ধরনের ঝড় তুফান শুরু হয়। একবার প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, জমিনের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঘর বাড়ি বিল্ডিংগুলো ভেঙে যায়, গাছপালা ভেঙে যায়, মানুষ আহত হয়, কত মানুষ নিহত হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কারিআ নামক করাঘাত যেদিন অনুষ্ঠিত হবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে ওই দিন প্রবল বেগে প্রকম্পিত করবেন, একটা ধাক্কা দিয়ে দিবেন, ভূমিকম্প চালু করে দিবেন। যেই কম্পনের শুরু আছে, আল্লাহ রাব্বুল আলামিন থামানোর আগ পর্যন্ত ওই কম্পন আর সেদিন থামবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীকে প্রকম্পিত করব, আর কি করব? পৃথিবীর ভিতরে যত কিছু আছে, পৃথিবী তার সব বোঝাগুলো ওই দিন বের করে দিবে। যত মৃত মানুষ আছে,
যত মৃত পশু পাখি, গাছপালা, লতাপাতা, এই পৃথিবীর ভিতরে যত কিছু প্রবেশ করানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পৃথিবীর বুকটা খুলে দিয়ে পৃথিবীর ভিতর থেকে, জমিন থেকে সব সেই দিন বের করে দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ ওই দিন হতভম্ব হয়ে যাবে, আকাশ যেদিন ফেটে পড়ে যাবেন, তারকা যেদিন খসে পড়ে যাবে, সমুদ্রের মধ্যে যখন আগুন জ্বলবে, কবর থেকে যখন মানুষ উঠে আসবে, পৃথিবী যেদিন প্রবল বেগে কম্পন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে সব যেদিন বের করে দিবে, মানুষ সেদিন হতভম্ব হয়ে ওই দিন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, হায় হায় পৃথিবীর কি হলো, এমন করছে কেন, এমন আচরণ হচ্ছে কেন। মানুষ চতুর্দিকে তখন বলতে থাকবে, কি হলো, আকাশ ফেটে গেল কেন, তারকা খসে পড়তেছে কেন, পাহাড়গুলো উড়ে যাচ্ছে কেন, এই ধরনের দুর্যোগ দুর্ঘটনা কেন হচ্ছে? আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কি হচ্ছে, করাঘাত কে করলো, পৃথিবীকে কে কাঁপিয়ে দিল, পৃথিবীর এমন অবস্থা হচ্ছে কেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ ওই দিন বলতে থাকবে, এই পৃথিবীর কি এই দিন হলো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু এরকম পরিস্থিতি হবে তা নয়, পৃথিবী ওই দিন সব কথাগুলো খুলে খুলে বর্ণনা করতে থাকবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন তার সবকিছু খুলে খুলে বর্ণনা করবে। জমিনটা ওই দিন বলে দিতে থাকবে কোন মানুষ কোন অপরাধ কোন কায়দায় সেদিন করেছে, মিথ্যা কথা কারা বলেছে, দুর্নীতি কারা করেছে, লুটতরাজ কারা করেছে, চাঁদাবাজি কারা করেছে, অন্যের হক কারা নষ্ট করেছে, মিথ্যা মামলা কারা করেছে, জুলুম কারা করেছে, মানুষের অধিকার কারা লুণ্ঠন করেছে, ইবাদত না করে শয়তানের রাস্তায় কারা চলেছে, আল্লাহর নবীর পক্ষে না চলে বিপক্ষে কারা চলেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন ওই দিন খুলে খুলে সব কিছু সেদিন বর্ণনা করতে থাকবে। ওই দিন কি আমার আপনার বলার মতো আর সুযোগ থাকবে? আমরা শুধু বলবো ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো, মানুষ শুধু বলবে কি হলো, এরকম হচ্ছে কেন, আকাশ খসে পড়ে যাচ্ছে, তারকা বিদীর্ণ হয়ে যাচ্ছে, খুলে পড়ছে, সমুদ্রের মধ্যে পানি নাই, আগুন জ্বলে যাচ্ছে, কবর থেকে মানুষ উঠে আসতেছে, পৃথিবী প্রবল বেগে প্রকম্পিত হচ্ছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হচ্ছে এগুলো, পাহাড়টা তুলার মতো উঠছে কেন। এই যখন পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা বললেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, এই সব কিছু হওয়ার কারণ হচ্ছে একটাই, তার কারণ তোমার রব এই জমিনকে ওই দিন এই নির্দেশনা প্রদান করেছে। আকাশ যে খসে পড়ে যাবে, তারকা যে বিদীর্ণ হবে, পাহাড়গুলো যে উঠতে থাকবে, এগুলো কি আপনা আপনি হবে নাকি আল্লাহর নির্দেশে হবে? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রব পাহাড়কে নির্দেশ দিয়েছেন, এখন তুমি তুলার মতো উঠতে থাকো। তোমার রব আকাশকে হুকুম দিয়েছেন, তুমি জমিনে খসে পড়ে যাও, বিদীর্ণ হয়ে যাও, তারকাগুলোকে সেদিন ছুঁড়ে ছুঁড়ে খসে ফেলা হবে, সমুদ্রের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। কারণ বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তোমার রব এই নির্দেশগুলো সেদিন প্রদান করছে। সম্মানিত মুসলিম কেরাম, এই দিন কেমন পরিস্থিতি ধারণ করতে পারে কল্পনা করতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভবতী উটনী যেগুলো থাকবে, যে উটের পেটে বাচ্চা আছে, আল কারিয়া নামক করাঘাত যখন করা হবে, কিয়ামতের এই দুর্ঘটনা যখন অনুষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকারটা দেবে, গর্ভবতী উটের পেট থেকে তার বাচ্চাগুলো অটোমেটিক ভাবে প্রসব করে যাবে। মানুষের মধ্যেও যারা গর্ভবতী থাকবে, মহিলা মানুষ, এই মানুষদের মধ্যে যাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে 2 মাস 3 মাস 4 মাস, যে বাচ্চাগুলো এখনো পুক্ত হয় নাই, হাত হয় নাই, পা হয় নাই, মাথা, এরপরে অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনো তৈরি হয় নাই, কিন্তু কারিয়া নামক এই করাঘাত যখন অনুষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার প্রদান করবে, মায়ের পেটে যে অপরিপক্ক বাচ্চাগুলো আছে, আল্লাহর নবী বলেন অপরিপক্ক ওই বাচ্চাগুলো ওই দিন এই কারিয়া নামক আঘাতের কারণে সব বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়ে যাবে। কেউ কারোর দিকে ছোটাছুটি করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পরিস্থিতিতে এমন একটি পরিস্থিতি তৈরি হবে, হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো তখন উলঙ্গ অবস্থায় প্রত্যেকেই তখন জমিনের উপরে দাঁড়িয়ে যাবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, মানুষ যদি উলঙ্গ হয় তখন তো একজন আরেকজনের দিকে তাকাবে, আমাদেরকে কি তখন লজ্জা করবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ওই দিন পরিস্থিতিটা এমন হবে,
কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না। ইয়া নাফসি বলে সবাই চিৎকার করতে থাকবে, নিজেদেরকে বাঁচানোর তাড়নায় সবাই সেদিন দৌড়াতে থাকবে। আমলনামায় কার নেকির পরিমাণ বেশি আর কার গুনাহের পরিমাণ বেশি, এই দুশ্চিন্তায় তাদের সেদিন সময় কাটতে থাকবে। মা যখন দেখতে পাবে সন্তানের দিকে মা অগ্রসর হতে থাকবে, কারণ জমিনটা এমন উত্তপ্ত হবে, জমিনের উপরে পাটা সেদিন রাখার মতো ক্ষমতা কারোর থাকবে না। মা সন্তানের দিকে যাবে, যে সন্তানকে ধরে জমিনে ফেলাইয়া তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকবো, মাকে দেখতে পেয়ে সন্তান সেখান থেকে পলায়ন করবে। পিতা তার সন্তানের দিকে যাবে, সন্তান তার পিতার দিকে যাবে, যে একটু তাকে নিয়ে পায়ের নিচে ফেলাই, রে আমার পা একটু উত্তপ্ততা থেকে বাঁচাবো। কিন্তু একজন আরেকজনকে দেখবে আর বিপরীত জায়গায় সেখান থেকে দৌড়াতে থাকবে। কেউ কাউকে সেই দিন আশ্রয় দেওয়ার মতো, সহযোগিতা করার মতো কোনো সুযোগ থাকবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে, এত কাছে চলে আসবে, কাছে আসার কারণে সূর্যের এই প্রখণ্ড তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে গলতে জমিনে পড়ে যেতে থাকবে। সূর্যের ওই তাপে মানুষগুলো ঘেমে ঘরবান্ত হয়ে একদম ঘাম পড়ে পড়ে জমিনটা ঘাম দিয়ে ভরে উঠতে থাকবে। পাপী যারা থাকবে, গুনাহগার যারা থাকবে, নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ওই দিন ওই ঘামের সমুদ্রে তারা হাবুডুবু করতে থাকবে। জমিনটা যখন তামা দিয়ে উত্তপ্ত করা হবে, ওই উত্তপ্ত জমিনের মধ্যে তারা সেই দিন পা রাখতে পারবে না। সূর্যটা মাথার উপরে আসার কারণে আল্লাহর আরশের ছায়া যারা ওই দিন পাবে না, ওই দিন মাথার মগজগুলো বিগলিত হয়ে টকবক করে করে জমিনের মধ্যে পড়তে থাকবে। এই পরিস্থিতি যখন তৈরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। এই করাঘাত যেদিন সংঘটিত হবে, বিকট আওয়াজ, দুর্যোগ দুর্ঘটনা যেদিন সংঘটিত হবে, রব্বুল আলামিন ইসরাফিলের মাধ্যমে যেদিন এই কিয়ামতটা সংঘটিত করবেন, আল্লাহ তাআলা বললেন ওই দিন মানুষগুলোর কোনো অস্তিত্ব আর সেদিন খুঁজে পাওয়া যাবে না। মানুষগুলোর ওই দিন কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মানুষের অবস্থা সেদিন কেমন হবে? মানুষগুলো ওই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হতে থাকবে। পাহাড়গুলো ওই দিন ধূলিকণার সাথে তুলার মতো ওই দিন উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পাহাড়টা উড়ে যাবে, মানুষের অস্তিত্ব যেদিন থাকবে না, আকাশটা যেদিন ফেটে যাবে, তারকা যেদিন খসে খসে বিদীর্ণ হয়ে পড়ে যাবে, সমুদ্রের মধ্যে যেদিন আগুন লেগে যাবে, উত্তাল হয়ে যাবে, কবরের মুখটা যেদিন খুলে দেওয়া হবে, পৃথিবী যেদিন প্রবল বেগে প্রকম্পিত করা হবে, পৃথিবী তার ভিতর থেকে সব কিছু যখন জমিন থেকে বের করে দিবে, মানুষ ওই দিন শুধু আফসোস করবে আর বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হলো, পৃথিবীটা তার আচরণ এমন কেন করছে? এই দিন আল্লাহ তাআলা সেই জবাবটা ওই দিন দিবে, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। এরকম হচ্ছে তার কারণ তোমার রব নির্দেশ দিয়েছেন যাতে এই দুর্যোগ, এই দুর্ঘটনা, এই করাঘাত, এই আল কারিয়া আর এই কিয়ামতটা সংঘটিত হয়ে যায়। এরপর ইসরাফিল সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সব মানুষ আর প্রাণী যা যেখানে আছে সবগুলো জ্ঞানহীন হয়ে জমিনে পড়ে যাবে। এতক্ষণ যে মানুষগুলো দেখলো আকাশটা ছিঁড়ে পড়ে যাচ্ছে, তারকা খসে পড়ে যাচ্ছে, পাহাড়গুলো উঠতে থাকতেছে, লুকানোর জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, এদিক সেদিক বাড়ি খাচ্ছে, গাছের সাথে বাড়ি খাচ্ছে, ডালের সাথে বাড়ি খাচ্ছে, উড়ন্ত পাহাড়ের সাথে বাড়ি খাচ্ছে, তারকাগুলো খসে পড়ছে। এই যে বিধ্বস্ত জমিন, এই সব দুর্ঘটনা যখন শুরু হতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রথম ফুৎকারটা ইসরাফিল যখন দিল তখন এই দুর্ঘটনা আর দুর্যোগ শুরু হলো, আর দ্বিতীয় ফুৎকার যখন ইসরাফিল দিবে, সাথে সাথে এই সব প্রাণগুলো নিস্তেজ হয়ে, নিস্তব্ধ হয়ে, জ্ঞানহীন হয়ে জমিনের মধ্যে সব লুটে পড়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে আরো একটি ফুৎকার দেওয়াবেন। তৃতীয় ফুৎকার যদি আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, ওই তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো, প্রাণ যাদের ছিল, সব প্রাণীগুলো সেদিন হাসরের মাঠে পুনরায় একত্রিত হয়ে আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কি আমাদেরকে দাঁড় করাতে পারবেন? পারবেন? বিশ্বাস আছে? এই বিশ্বাস যাদের থাকবে না, তাদের
এই ছুটাছুটি করতে হবে, বাম হাতে আমলনামা যাবে, গ্রাস করে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই বিশ্বাস যারা রাখতে পারবেন, এই বিশ্বাসের উপরে অটল থেকে নিজেদেরকে সংস্কার করে, সংশোধন করে, ইসলাহ করে আল্লাহর উপরে আমল যারা চালু রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওই হাসরের মাঠে তাদেরকে ছায়া প্রদান করবেন। বলেন আল্লাহু আকবার। তৃতীয় ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দেবেন, তৃতীয় ফুৎকারের সাথে সাথে কি হবে? সব মানুষগুলো হাসরের মাঠে একত্রিত হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিচার করার জন্য, প্রত্যেকের আমলনামার হিসাবটা নেওয়ার জন্য ওই সময় আল্লাহ তাআলা তার কার্যক্রম শুরু করে দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। ওই দিন যারা আমলনামা যারা ডান হাতে দেওয়া হবে, সে আনন্দে আত্মহারা হয়ে খুশিতে এই পুস্তিকাটাই পড়ে পড়ে দেখবে আর অন্যদেরকে দেখাবে। ডান হাতে যার হাতে আমলনামা দেওয়া হবে, সে আমলনামা হাতে নিবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা ওই দিন আমলনামাটা দিবে আর বলবে, পাঠ করো তোমার আমলনামা। আজ তোমার আমলনামা পেশ করার জন্য, পাঠ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে, নিজে খুশি হয়ে যাবে, আমলনামাটা হাতে নিবে, একজন আরেকজনকে দেখাবে আর সেদিন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। অবশ্য আমি জানতাম আমাকে একদিন এই হিসাবের সম্মুখীন হতে হবে। খুশি হবে আর বলবে, আমি জানতাম এই হিসাবের সম্মুখীন আমাকে একদিন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের উদ্যানে চির সুখে তাদেরকে জীবন যাপন করার সুযোগ করে দিবেন। ফি জান্নাতিন আলিয়া। ওই উদ্যানটা হবে আলিশান জান্নাতের মধ্যে। কুতুফুহা দানিয়া। এখানে ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর পক্ষ থেকে ওই দিন ঘোষণা করা হবে, অতীতে যা তোমরা অর্জন করে এসেছো তার পুরস্কার হিসেবে তোমরা এখানে এখন খাও এবং পান করো। সুবহানাল্লাহ। কত নিয়ামতে আল্লাহ তাআলা তখন আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন, যদি আমাদের আমলনামাটা ওই দিন ডান হাতে ওঠে। আর যদি আমলনামা ডান হাতে না ওঠে, বাম হাতে ওঠে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। যার আমলনামা সেদিন বাম হাতে দেওয়া হবে, দুঃখ অপমানে সে বলবে, কত ভালো হতো যদি আজ আমলনামাটা আমাদের হাতে না দেওয়া হতো। তারা সেদিন বলবে, বাম হাতে আমলনামা পেয়ে বলবে, আমাদেরকে আমলনামাটা না দেওয়াটাই ভালো ছিল। ওয়ালাম আদুরি মা হিসাবিয়া। আমি যদি আমার এই আমলনামাটা নাই পেতাম তাহলেই ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াত। হায় হায়, প্রথম যেদিন মৃত্যুবরণ করেছিলাম ওই মৃত্যুই যদি আমাদের শেষ ফয়সালা হতো। আফসোস করবে আর বলবে, মৃত্যু যেদিন হয়েছিল, কবরে যেদিন ঢুকেছিলাম, ওইটাই যদি আমাদের শেষ ফয়সালা হতো। মা আগনা আন্নি মালিয়া। আজ আমাদের কোনো ধন সম্পদ আমাদের কাজে লাগলো না। কত সম্পদ ছিল, প্রভাব প্রতিপত্তি কত কিছু ছিল, আজ আমাদের কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। শুধু সম্পদ নয়, কত ক্ষমতা আমাদের ছিল, রাজত্ব আমাদের ছিল, ওই রাজত্ব আর ক্ষমতা গুলো আজকে আমাদের কাজে আসলো না। খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরে ফেলো, পাকড়াও করো আর এদেরকে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা সাল্লুহু। এদেরকে ধরে ধরে তাদেরকে কি করো? জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। ওই দিন যেদিন আমাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সেদিন আমরা নিজেরা স্বীকার করব, বলতে থাকবো, আমলনামাটা যদি না দেওয়া হতো তাহলেই ভালো হতো। অপমান লাঞ্ছিত হয়ে কাউকে আমলনামা দেখাবে না, বলবে মৃত্যুটাই যদি শেষ হতো সেটাই আমাদের ভালো ছিল, কারণ আজকে আমাদের কোনো সম্পদ কাজে লাগলো না, আজকে আমাদের কোনো ক্ষমতা, কোনো রাজত্ব, কোনো নেতাগিরি, কোনো কর্তৃত্ব কিছুই কাজে লাগলো না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে পাকড়াও করে গ্রেফতার করে ধরবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কি হবে? মানুষগুলো যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, فَهُوَ فِي عِيشَةٍ রাদিয়া। অনন্তকালের সুখের জীবন তারা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। নেকি যদি বেশি হয়ে যায়, অনন্তকাল সুখের জীবন তারা লাভ করবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ। আর যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, فَأُمُّهُ هَاوِيَةٌ। তাদের ঠিকানা হবে হাবিয়া নামক দোজখ। নাউজুবিল্লাহ।
আর আল্লাহ বললেন ওয়ামা আদরাকা মা হিয়া, আর তুমি কি জানো সেই হাবিয়াটা কেমন জিনিস, কেমন জায়গা? নারুন হামিয়া, ওইটা হচ্ছে জাহান্নামের প্রজ্বলিত অগ্নিশিখা, আগুনের কুণ্ড। যা দুনিয়ার যে আগুনটা আমাদের মোমবাতি, হারিকেন, এরপরে চুলার আগুন, যেগুলোতে হাত দিতে পারি না, হাত ঠেকলে চামড়া পুড়ে যায়, ফসকা পড়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহ বললেন ওই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের চাইতে কত গুণ বেশি যে উত্তপ্ত করা হবে আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে যেদিন সিংহায় ফুৎকার দেওয়াবেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআত, করাঘাত, দুর্যোগ, দুর্ঘটনা, বিকট আওয়াজের মাধ্যমে কিয়ামতের সিগন্যাল যেদিন শুরু হয়ে যাবে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত, যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, তারকা খসে পড়ে যাবে, সমুদ্র উৎকলিত করা হবে, এরপরে কবরের মুখগুলো খুলে দেওয়া হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীকে প্রবল দেবে প্রকম্পিত করা হবে, এই দুর্যোগ দুর্ঘটনা যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো শুধু ছোটাছুটি করবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো, এমন হচ্ছে কেন? কিন্তু আল্লাহ বললেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, ঘাবড়ায়ো না, আজকে তারা বেঁচে যাবে, আমি রবের নির্দেশে এই সব বিধ্বস্ত হচ্ছে, বেঁচে যাবে তারা, নেকির পাল্লা যাদের ভারী হবে, আর বিপদে পড়বে তারা, নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে। তাহলে এখন দুনিয়ায় আমাদের জীবন যাপন চলাচল উঠা বার্তায় নেকির আর সওয়াবের কাজগুলো বেশি বেশি করার দরকার আছে না নাই? আমরা সবকিছু ভুলে গিয়ে তওবা ইস্তিগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা দিয়ে বেশি বেশি উত্তম ভালো ভালো আমলগুলো যদি আমরা করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের গুনাহের পরিমাণ কমে দিয়ে আমলের পরিমাণ বাড়িয়ে ওই দিন আমাদের ডান হাতে আমলনামা দিয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ।